হাই এভরিওয়ান, আমি আছি মাহফুজুর রহমান আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এমটিভি টেকনোলজি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, ভিডিওর থাম্বনেল দেখে হয়তোবা আপনি অনেকটাই বুঝে গিয়েছেন। তো আজকের ভিডিওর মূল টপিক হলো যে আমরা নেটিস রাউটার কিভাবে সেট আপ করবো, এবং আজকের ভিডিওর মূল আকর্ষণ হলো যে আমরা নেটিস রাউটারের A to Z সেট আপ শিখবো। সো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আসলে নোটিফিকেশনটি আপনি সবার আগে পেয়ে যান। তো ভিউয়ার্স, এখন আমরা চলে যাব আমাদের কম্পিউটার স্ক্রিনে, এবং কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা সর্বপ্রথম যে কাজটি করব, গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। তো সর্বপ্রথম আমাকে যে কাজটি করতে হবে, আমার কম্পিউটারের 192.168.1.1 এন্টারে ক্লিক করব। আপনাদের মাঝে এইরকম রাউটারের ইন্টারফেসটি ওপেন হবে। এই অ্যাডভান্স সেটিং থেকে আপনি সকল সেট আপ করতে পারবেন, কিন্তু এখানে আপনার এই যে 4টা মোড, ডাইনামিক আইপি, স্ট্যাটিক আইপি, ট্রিপল পিপিইউ এবং আদার্স আইপি। সো আমাকে যে কাজটি করতে হবে, এই ট্রিপল পিপিইউ সিলেক্ট করতে হবে। তো আমি ট্রিপল পিপিইউ সিলেক্ট করলাম, এবং আমাকে এখানে যে কাজটি করতে হবে, আমার আইএসপির দেওয়া ইউজার নেম দিতে হবে, এবং এখানে আমার আইএসপির দেওয়া পাসওয়ার্ড দিতে হবে। এখানে আমার ওয়াইফাই নেম অ্যান্ড এখানে আমার ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে ফাইনালি এখানে সেভ দিলে আপনার রাউটারটি কনফিগার হয়ে যাবে। সো আমি সর্বপ্রথম যে কাজটি করব, আমার আইএসপির দেওয়া ইউজার নেমটি এখানে বসাবো। আমার আইএসপি আমাকে ইউজার নেম ABC দিয়েছে, ABC, এবং নেক্সট আমি এখানে পাসওয়ার্ড দেবো। আমার আইএসপি পাসওয়ার্ড এক্সাম্পল 1 2 3। আপনাদের বোঝানোর স্বার্থে আমি এভাবে বুঝাইতেছি। সো নেক্সট আমাদের যে কাজটি করতে হবে, এখানে আপনার ওয়াইফাইয়ের নেম দিতে হবে। MTV, আমি আমার চ্যানেলের নাম দিলাম MTV ওয়াইফাই, এবং পাসওয়ার্ড দিব আমি এখানে 8, 1 2 3 4 5 6 7 8। আমি আপনাদের বোঝানোর স্বার্থে 8টি সংখ্যার পাসওয়ার্ড দিলাম। সো এই পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে ফাইনালি আপনি সেভ দিলে আপনার রাউটারটি কনফিগার হয়ে যাবে। কিছুক্ষণ সময় নেবে এবং আপনার রাউটারটি কনফিগার হয়ে যাবে। কিন্তু আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, পাসওয়ার্ডের ক্ষেত্রে শুধু আপনাকে 8 ক্যারেক্টারের যে কোনো পাসওয়ার্ড দিতে হবে, 8 ক্যারেক্টারের কম দিলে কিন্তু নেবেন। তো আমাদের রাউটারটি কনফিগার হয়ে গেছে। আমরা এখন অ্যাডভান্স সেটিং থেকে রাউটারের কিছু সেটআপ এবং কিছু পরিবর্তন, কিছু মোড দেখব। সো এটা আমাদের রাউটারের স্ট্যাটাস বার। এখানে স্ট্যাটাস, নেটওয়ার্ক, ওয়্যারলেস, ব্যান্ডউইথ কন্ট্রোল, ফরওয়ার্ডিং, অ্যাক্সেস কন্ট্রোল, ডাইনামিক DNS, অ্যাডভান্স সেটিং এবং অ্যাড সিস্টেম টুলস। সো আমরা এখান থেকে কিছু কিছু অপশনের কাজ দেখব। যেমন এখান থেকে আপনি ম্যানুয়ালি আপনি ট্রিপল পিপিইউ সিলেক্ট করে এখান থেকে আপনি ম্যানুয়ালি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এখানে সেভ দিলে আপনার ম্যানুয়ালি আপনি কনফিগার করতে পারবেন। সো আমি এটা আপনাদের দেখাইলাম না। সো এই নেটওয়ার্কের মধ্যে যে ল্যান পোর্ট দেখতেছেন, এই ল্যান পোর্ট থেকে আপনি আপনার রাউটারের আইপিটি পরিবর্তন করতে পারবেন। যেমন এখানে 192.168.1.1 আছে, এই আইপি দিয়ে আমরা এই রাউটারে ইন করেছি। সো আপনি চাইলে এটা পরিবর্তনও করতে পারবেন। এক্সাম্পল, এখানে যদি আপনি 5 দেন সেটাও হবে, আপনি যদি এখানে 2 দেন সেটাও হবে। সো আমি পরিবর্তন করলাম না আপনাদেরকে দেখানোর স্বার্থে। সো এখান থেকে আপনি ল্যানের কাজ গেল। এখানে আপনি আরেকটা দেখতেছেন অপারেশন মোড।
আইপিটিভি এগুলোর প্রয়োজন নেই। অপারেশন মোড থেকে আপনি যে কাজটি করতে পারবেন, এই অপারেশন মোড থেকে আপনি এই যে দুইটা মোড দেখতেছেন, রাউটার অ্যান্ড ব্রিজ মোড, এই দুইটা মোডে আপনি রাউটার কনভার্ট করতে পারবেন। সো এখানে ব্রিজ মোডে ক্লিক করার পরে আপনি যদি সেভ দেন, সেই ক্ষেত্রে আপনার রাউটারটি কিন্তু অটোমেটিক্যালি ব্রিজ মোডে কনভার্ট হবে এবং সেকেন্ডারি রাউটার হিসেবে আপনি ইউজ করতে পারবেন। সো এখন আমরা যাব ওয়্যারলেস সেটিংয়ে। এই ওয়্যারলেস সেটিং থেকে আপনি আপনার ওয়াইফাই নেম এখান থেকে ম্যানুয়ালি চেঞ্জ করতে পারবেন এবং এখান থেকে ম্যানুয়ালি পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনার এখান থেকে আপনি আপনার রাউটারের চ্যানেলও চেঞ্জ করতে পারবেন। ডিফল্টভাবে অটো আছে, এখান থেকে আপনি যে কোনো চ্যানেল সিলেক্ট করতে পারেন, 6, 11, 12 যে কোনো সিলেক্ট করতে পারেন। এখানে চ্যানেল উইথ মেগাবাইট যে অপশন আছে, এখান থেকে আপনি 20 গিগাহার্জ 40 গিগাহার্জ যে কোনো কনভার্ট করে নিতে পারবেন। যেমন এটা 40 গিগাহার্জে কনভার্ট করা আছে, এখান থেকে দেওয়ার পরে এখানে সেভ দিলে আপনি সেই মোডে কাজ করবে। সো এখন আমরা যাব আমাদের সিস্টেম টুলসের মধ্যে আপনি অনেক অপশন পাবেন। এখানে ফার্মওয়্যার আপডেট, এখান থেকে আপনি আপনার রাউটারের ফার্মওয়্যার আপডেট দিতে পারবেন। এখানে ক্লিক করলে আপনার কাছে ফাইল চাইবে, সেই ফাইল আপনি এখান থেকে ইনপুট ওপেন করে আপডেটে ক্লিক করলে এই রাউটারটি আপডেট হয়ে যাবে। এবং এই যে আরেকটি অপশন দেখতেছেন এখানে রাউটার রিমোট ম্যানেজমেন্ট, এখান থেকে আপনি রিমোট ম্যানেজমেন্ট করতে পারবেন, টাইম সেট আপ করতে পারবেন। আর এই পাসওয়ার্ড থেকে আপনি আপনার রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ডও পরিবর্তন করতে পারবেন। যেমন আমি আমার রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড যদি পরিবর্তন করি, তাহলে এখানে আমাকে অ্যাডমিন পাসওয়ার্ড, যেহেতু এটার অ্যাডমিন পাসওয়ার্ড ক্রিয়েট করা আগে ছিল না, সেহেতু এখানে আমি ADMIN11 দিলাম এবং আমাকে নিউ পাসওয়ার্ড দিতে বলতেছে সেম ADMIN11 এবং কনফার্ম পাসওয়ার্ড আমাকে ADMIN11 দিয়ে এখানে আমি যদি সেভ দেই, আমার রাউটারটি কিন্তু লগ আউট হয়ে যাবে এবং আমার পাসওয়ার্ডটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে। সো ADMIN11 এখন আমি আমার রাউটারে সাইন ইন করতে পারবো এই অপশনটি। সো আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, ওয়্যারলেস থেকে কিভাবে আপনি ম্যাক ফিল্টারিং করবেন। এই যে ওয়্যারলেসে যাবেন এটি রাউটারে এবং এখানে ম্যাক ফিল্টারিং যাওয়ার পরে এখানে আপনি ম্যাক ফিল্টার ইনেবল করবেন এবং পারমিট দ্য লাইসেন্স ডিভাইস টু অ্যাক্সেস দ্য ইন্টারনেট আদার্স আর ডিজেবল। সো এটা রাখার পরে এই দুইটা অপশনে ইনেবল প্লাস পারমিট, এটা রাখার পরে এখানে আপনি যে কোনো ডেসক্রিপশন দিতে পারেন, ফোনের নাম দিতে পারেন, যেমন আইফোন, বা নামও দিতে পারেন যার ফোন। আমি আমার নামই দিতেছি MAHFUZ। এখানে আমার ফোনের ম্যাক অ্যাড্রেসটি দেওয়ার পরে এখানে অ্যাড অপশনে যদি আমি ক্লিক করি, তাহলে আমার ম্যাক ফিল্টারটি অ্যাড হয়ে যাবে। এবং এই ম্যাক ফিল্টার যদি আপনি করে রাখেন রাউটারে, সেই ক্ষেত্রে আপনার রাউটারে যদি কেউ পাসওয়ার্ডও জানে, কোনো প্রকার কাজ হবে না। সো এভাবে আপনি রাউটারের ম্যাক ফিল্টারও করতে পারবেন। সো ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং আমার ভিডিও দেখে যদি আপনি উপকৃত হন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আসলে নোটিফিকেশনটি আপনি সবার আগে পেয়ে যান।